বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, আর সেই শাপলা দেখতে আজ আমরা গিয়েছি বরিশালের শাপলা রাজ্যখ্যাত শাতলার শাপলা বিলে। ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা। আমাদের আজকের গন্তব্য বরিশাল সদর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত উজিরপুর উপজেলার শাতলা ইউনিয়নের উত্তর শাতলা গ্রামে। শাপলার আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে এখানে পৌঁছতে হবে একদম ভোর সকালে, তাই আমরাও একদম সকাল সকাল এখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। উজিরপুর উপজেলা যাওয়ার জন্য শুরুতেই আমাদের সন্ধ্যা নদী পাড়ি দিতে হয়। সন্ধ্যা নদী পাড়ি দেওয়ার পরে বর্তমানে শাতলা যাওয়ার রাস্তা একদমই ভালো, যার জন্য আমরা বাইকে করে খুব সহজেই এবং খুব দ্রুতই আমরা উত্তর শাতলা গ্রামে পৌঁছে গেলাম। এখানে আসার পরে আপনারা কয়েকটা বিল পাবেন। আপনারা যখন আসবেন যে বিলে ভালো বা বেশি ফুল দেখবেন, আপনারা সেই বিলেই নৌকো নিয়ে ঘোরার জন্য সিদ্ধান্ত নেবেন। এবং প্রত্যেকটা বিলেই আপনারা কম বেশি নৌকো পাবেন, তবে নৌকার দাম সময়ের সাথে সাথে এবং পরিস্থিতি অনুযায়ী কম বেশি হতে পারে। আপনাদের সার্কেলের ভিতরে যাদের নেগোসিয়েশন দক্ষতা ভালো, আপনারা এই কাজটি করবেন। ইউজুয়ালি 350 থেকে 600 টাকার ভিতরে আপনারা একটা নৌকো ভাড়া পেয়ে যাবেন। শাপলা বিলে সূর্যের স্নিগ্ধ আলো যখন এই টলটলে পানির উপর পড়ে, পুরো বিলটা এক মায়াবী রূপ নেয়। এখানে মূলত 3 রঙের শাপলা দেখা যায়, তবে লাল শাপলাই এখানে বেশি থাকে। শুধু কি শাপলা, যদি আপনার ভাগ্য ভালো থাকে তবে এখানে সাদা বক, পানকৌড়ি, মাছরাঙ্গা আর দোয়েলের মতো মিষ্টি পাখিদের সাথেও আপনার দেখা হয়ে যেতে পারে। প্রবীণদের মতে কবে থেকে এখানে শাপলা ফোটে তা কেউ ঠিক মতো বলতে না পারলেও তারা প্রজন্মের পর প্রজন্ম এই রূপ দেখেই বড় হয়েছে। মূলত জ্যৈষ্ঠ থেকে কার্তিক এই কয় মাস শাপলা বিলে পানি থাকে এবং ডিসেম্বরের দিকে পানি কমলে শাপলাগুলো মরে যায়, আর তখন কৃষকরা এখানেই ধান চাষ করে। আশ্চর্যের বিষয় হলো ধানের মৌসুমে মাটির নিচেই লুকিয়ে থাকে শাপলা আর শালুকের বীজগুলো, যা পরবর্তী বছরের নতুন বর্ষার পানি পেলেই আবার সেই বীজ থেকে জন্ম নেয় হাজার হাজার শাপলা। মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। তো ভাই, জাতীয় ফুলের নাম কি? গোলাপ। ডিপ্রেশন। শাপলা লাগবে, শাপলা। শাপলা দেখা লাগবে না, তোরা দেখবি পানি। এভাবে করে আমরা নিজেদের মতো করে মজা করতে করতে প্রায় 1 ঘন্টা যাবৎ শাপলার বিলে কাটালাম। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা শাপলার বিলে আসবেন সাথে যদি প্যাকেটজাত কোনো খাবার বা প্লাস্টিকের বোতল নিয়ে আসেন, সেগুলো অবশ্যই বিলের পানিতে ফেলবেন না। আমাদের এই সুন্দর বিলটিকে পরিষ্কার রাখতে এখানে গ্রামবাসীর পাশাপাশি আমরা যারা এখানে আসি তাদেরও সহযোগিতা প্রয়োজন। শহরের ইট পাথরের জীবন থেকে কিংবা আপনার একঘেয়েমি রুটিন থেকে বিরতি নিয়ে যদি প্রকৃতির এমন স্নিগ্ধ রূপ দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে শাতলার বিলে আসতে হবে। আজকের মতো আমরা এই শাপলা রাজ্য থেকে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার কিংবা আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।